জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট একটি প্রসিদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা, একটি ব্যতিক্রমী বহুমুখী স্বেচ্ছাসেবী সংস্থা। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণ, সততা, ঐক্য, সম্প্রীতি, ক্রীড়া, মানবপ্রেম, দেশপ্রেমকে সামনে রেখে সে প্রতিনিয়ত ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে সমাজ কল্যাণের জন্য আপ্রাণ চেষ্টা করে। জানি না সে কতটুকু পেরেছে, তবুও বলবো আপনাদের আশীর্বাদ সহযোগিতাকে পাথেয় করে সে একটু একটু করে এগিয়ে চলেছে। জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকের একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজকের এই আলোচনা সভায় আমরা অতিথি হিসেবে পেয়েছি একজন বিশিষ্ট মানুষকে, যিনি আমাদের এই জেলার গর্ব, খেজুরির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেজুরি আদর্শ বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় স্যার মাননীয় বিদ্যুৎ কুমার দাস মহোদয়কে প্রথমেই আমি জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে স্যারকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন আমি স্যারের কাছে জানতে চাইব, স্যার বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি কতখানি আগ্রহ লক্ষ্য করেন? বর্তমান দিনের ছাত্রছাত্রী আর গত দিনের যে ছাত্রছাত্রীদের মধ্যে পার্থক্য যদি টানতে হয়, এটা খুবই কষ্টকর। তবুও আমার এই 34 বছর, কেন তার সঙ্গেও যদি ধরা যায় প্রায় 44 বছর বয়স ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে আছি, তা সেই নিরিখে যদি বলতে হয় তাহলে হয়তো তুল্য মূল্য বিচার করতে হয়তো ততখানি পারবো না, কিন্তু আমার যা ধারণা সেটা আমি বলতে পারি। ইদানিং যে ছাত্রছাত্রীদের মধ্যে যে আমি যেটুকু দেখেছি, 5-এর ছেলেদের মধ্যে যে পরিমাণ তাদের বিকাশ, বুদ্ধি বা তারা যা জন্ম নেয় জন্ম সঙ্গে নিয়ে, সেটা কিন্তু পরবর্তীকালে প্রায় থাকে না। আর একটা কথা, হয়তো আমাদের শিক্ষা পদ্ধতিতে এমন কিছু জিনিস আছে যেটা হয়তো আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে শিক্ষার দিকে তেমন একটা শক্ত ভিতের উপর দাঁড় করাতে পারছে না। আগে কিন্তু দেখতাম একটা বড় অংশের ছাত্রছাত্রী, তারা কিন্তু একটা বড় অংশই রেজাল্ট খুব ভালো করতো, এবং যেটাকে বলা হয় যে স্কোয়ার রেজাল্ট করতে পারতো, কিন্তু আগে খুব বেশি, এবং 60%-এর অ্যাবাভ একটা স্ট্যান্ডার্ড ছিল, স্কোয়ার রেজাল্ট দিতে পারত। এখন সেটা যেন স্কোয়ার রেজাল্টটা নামতে নামতে যেন 15-20%-এর নিচে নেমে গেছে। তা শুধু কি বলবো ছাত্ররাই দেয় না, আমরা মনে হয় সেটাপে আমরা মনে হয় গোলমাল করে ফেলেছি। ছাত্র তাদের সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করছে, বড় হচ্ছে আমাদের মধ্যে, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ তথা কোথাও একটা থেকে যাচ্ছে, অভাব থেকে যাচ্ছে, বা আমরা প্রচণ্ড রকমের একটা উন্নাসিকতা বা কোনো একটা ভুল করছি, যে ভুলের খেসারত আগামী প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে দিতে হচ্ছে। এর জন্য কিন্তু বাচ্চা কোনো দায়ী নয়, আমরাই দায়ী। আমরা তাকে দিচ্ছি সেটা ঠিক নয়, তবু তারা নিচ্ছে। সুতরাং সেই দিক থেকে এই পরিস্থিতিতে বা এই সময়কার ছাত্রছাত্রীদের শৈশব থেকে কৈশোর, মানে যদি আমি ধরে নিই প্রাইমারি থেকে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারিতে যাওয়ার ক্ষেত্রে অনেকেই কিন্তু হারাচ্ছে, অনেক কিছু জিনিসে হারিয়ে ফেলছে। এটা যেন আমার লক্ষণীয়ভাবে আমি লক্ষ্য করেছি, এবং এটার ক্ষেত্রে আমার কিন্তু এই ধারণা। তো এর সুরাহা কোথায়, কিভাবে আমরা সুরাহা পেতে পারি? যদি সুরাহা সত্যিকারে বলতে হয় তাহলে অনেক কথা আসে। প্রথম যদি বলি,
এ যুগের সমস্ত বাচ্চাই কিন্তু জন্ম নিচ্ছে, বড় হচ্ছে, এটা ভয়ঙ্করতম অস্ত্র হাতে নিয়ে, 1 নম্বর মোবাইল। মোবাইলটা ছোটোবেলা থেকে এমনভাবে অ্যাডিক্টেড হচ্ছে, সে কাজে লাগুক আর না লাগুক মোবাইলটা আমার দরকার, ওখানেই আমার টোটাল অ্যামিউজমেন্ট। সেখানে বাবা নয়, মা নয়, দাদু নয়, কেউ নয়, কিন্তু মোবাইল আমাকে সব কিছু দিতে পারে, এইরকম একটা ধারণা ছোটোবেলা থেকে দাঁড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। এর ইফেক্ট তো আমরা মোবাইলের উপকারিতা অপকারিতা তো প্রায় আমরা বিরাট করে রচনা লিখতে পারি, আমরা জানি, সেক্ষেত্রে যাব না। 1 নম্বর গেল। 2 নম্বর, যে সিস্টেমে আমরা পড়াশোনা করাচ্ছি বা যেটা আমরা করাচ্ছি সেটা প্যারালাল সিস্টেমের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক হোক বা নিজস্ব হোক, অর্থাৎ প্রাইভেটের মাধ্যমেও হোক, যারা আমরা পড়াচ্ছি আমরা কিন্তু পড়াতে ততটা ভাবে ইনভলভ হচ্ছি না। আমরা যেন অনেকটাই দায় সারা, ওই এসো পড়ো লেখো যাও, তুমি কি শিখলে না শিখলে আমি কিছু জানি না। যদি আমি ধরেই নিই যে ছেলেমেয়েরা খুব ভালো শিখছে, ভালো পড়ছে, একটা আমি জোনাকি চ্যারিটেবল ট্রাস্টকে আমি আর একটা কথা বলবো, তোমরা যদি পারো এই খেজুরির স্কুলগুলোকে নিয়ে 3 ইয়ার্স একটা কম্পিটিশান করো, মানে রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক্স, ছোট্ট একটা পরীক্ষা করো, অ্যাট র্যান্ডাম বাচ্চাদের পরীক্ষা নাও, তারা কিছু পড়বে, কিছু বাংলা পড়বে, কিছু ইংরেজি পড়বে এবং কিছু সামান্য অঙ্ক করবে, এইটা আর রাইটিংটা দেখবে, এই নিয়ে একটা যদি কম্পিটিশান করাও তাহলে বুঝে যাবে যে সত্যি কতজন সামান্যটুকু পড়া পড়ছে। আমার মনে হয় আগামী মানে বর্তমানে যারা যারা সমাজে আমরা শিক্ষা নিয়ে বেঁচে আছি তাদের কাছে খুব সুন্দর একটা আয়না তুই প্রতিষ্ঠা করতে পারবে। এবার কথা হচ্ছে যারা পড়াচ্ছি, আমরা কি পড়াচ্ছি, আমি যে প্রথম বললাম, আমরা কিন্তু কোনো বাচ্চাকে ভিত শেখাই না, বেসিক কনসেপ্ট কখনো কোনো জিনিসের দিতে চাই না। হয় আমার লেখনা থাকতে পারে, অথবা যে পড়াতে এসছে তার লেখ থাকতে পারে। তিনি হয়তো পড়াচ্ছেন, ঠিক আছে, আমি অস্বীকার করছি না, মাস্টারমশাই তার সমালোচনা করতে নেই, 100 বার করবো না, কিন্তু যেটা আমার ধারণা ওনারা কোনো কোনো জায়গায় বাচ্চাদের ইন্টারেস্ট ক্রিয়েট করতেই পারছেন না যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা শিখতে হবে কোনটা শেখার দরকার নেই, কতটুকু শিখলে পরের সাবজেক্টটা আমি শিখে যেতে পারছি না। আমার বর্তমানে যদি অভিজ্ঞতা বলি, একদম রিসেন্ট অভিজ্ঞতা আর পূর্বের অভিজ্ঞতা যদি বলি, স্কলারশিপের আমি পড়াই, আমার স্কুলের তরফ থেকে মাস্টারমশাইরাও পড়ান। আজ থেকে কয়েক বছর আগে যদি ধরা হয় 10-15টা ছেলে পড়তো, 10-15টা ছেলেকে কিন্তু স্কলারশিপ পাওয়ানোর জন্য যে শেখানোটা খুব সহজে আমরা শেখাতে পারতাম। ওরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগটা জানে, কোন ক্ষেত্রে গুণ করতে হয়, কোন ক্ষেত্রে ভাগ করতে হয়, কোনটা বললে কোনটা কি করতে হয়, এইটুকু কিন্তু মোটামুটি বেসিক কনসেপ্টটা ছিল। এবার তাকে শেখানোর ক্ষেত্রে আমাদের কত সুবিধা হতো আমরা করিয়েছি, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক মানে 80%-এর ওপর আমরা কিন্তু রেজাল্ট পেয়েছি। 1 বছর তো 100%ও রেজাল্ট করিয়ে দিয়েছে যে তারা স্কলারশিপ পেয়ে গেছে। এখন দেখি বাচ্চা নাম্বার পেয়েছে, এটা কিন্তু একদম নিশ্চিত প্রচুর নাম্বার, অথচ যখন আমি পড়াতে যাচ্ছি বেসিক কনসেপ্টই থাকছে না। একটা ছেলেকে যদি আধ ঘন্টা পড়াই, কি পড়ছে জানি না, তবে তা আধ ঘন্টা পড়ছে, যদি আমি সেটাকে 2 ঘন্টা করে দিই, না আর হচ্ছে না, আর হবে না, আর আমি নিতে পারবো না, আমার ক্ষমতা নেই। আমি ওখানে পড়তে যাই, ওখানে পড়তে যাই, ওখানে পড়তে যাই, আরে সারাদিনের মধ্যে 4টে যদি টিউশন পড়ো তাহলে কতক্ষণ পড়লে 8 ঘন্টা তো হয়েই যায় না। সেখানে সব জায়গাতেই কিন্তু সে পড়ে যাচ্ছে, কিন্তু কিছুই পড়ছে না। যদি আমি জোনাকির অসমতকে বলবো, তোমরা একটা ছেলেকে ছেড়ে দাও, কয়েকটা ছেলেকে র্যান্ডামলি চুজ করো, দিয়ে তাকে সকাল থেকে ছেড়ে দাও, সে যে কটা টিউশন পড়বে তার পড়ার পাঠ্য বিষয়টা দেখে নাও এবং সে পড়ছে কি দেখে নাও। সন্ধ্যার সময় তাকে ক্যালকুলেট করো যে তুমি এই পড়াটা পড়েছিলে, কি মনে আছে বলো। আমার মনে হয় সঠিক চিত্র পেয়ে যাবে। সেটা পড়ছেই না,
তার চাইতে বড় কথা, আমরা যেটা, আমিও বড় হয়েছি, আসমতও জানবে, শ্রদ্ধা শব্দটা প্রায় উড়েই গেছে। রেয়ার 2-4টা ছেলে, যদি আমি ক্লাস, আমার যে এত 300 করে এক একটা বাচ্চা আছে এক একটা ক্লাসে, 2-10টাকে বাদ দিলে বাকিদের মধ্যে শ্রদ্ধা শব্দটা নেই। আমি সব জানি, আর আমি যদি এই মাস্টারের কাছে, তোমার কাছে না জানি, ওই মাস্টার বসে আমি শিখিয়ে দিয়েছি, তাহলে আরে বাবু তুই এটা শেখ, না 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 আমি সেটা শিখে দিয়েছি, কিন্তু করেছে দেখা স্যার হচ্ছে না কেন? জাস্ট এইটাই চলছে। আমি এখানকার বর্তমান প্রজন্মের যে মাস্টারমশাইদের বলবো, আপনার কমপ্লিট করতে হবে না, বেসিকটা শেখান যে কোনো জিনিসের। একটা ফিজিক্সের সামান্য নীতিকথা, লজিক, সেটুকু শিখিয়ে দিলে সে নিজেই লিখতে পারবে, কোনো ব্যাপার নয়। লজিকটাই জানে না, সেটুকুই আমরা শেখাই না। আগেও কিন্তু এখানে অনেক মাস্টারমশাই আছেন, তারাও পড়াতেন, এই ইংরেজি হোক বাংলা হোক, তারাও কিন্তু পড়াতেন। তার মানে কেউ কিন্তু টাইট করে একদম লিখিয়ে দিলাম, সেটা মুখস্থ করলো, বমি করে এলো, সেটা নয়। কিন্তু সেখানে কিন্তু অনেক ছেলে মেয়ে অনেক অনেক ভালো রেজাল্ট করতো। রেজাল্টটা কিন্তু করতো তার নিজস্ব কৃতিত্বে, মাস্টারমশাইয়ের কাছে শিখেছে, সেইটা ইমপ্লাই করে সে বার করছে। এখন কিছুতেই হচ্ছে না। যে জিনিসটা প্রথম দিন শেখাচ্ছি, পরের দিন শেখাচ্ছি, না আসছে না। এর মাঝখানে আমার সেই ক্ষেত্রে আমার মনে হয়, যদি 8-এর বাচ্চাকে আমি এখন পাই, সে কিন্তু ক্লাস 4-এর যে বেসিকটাই সে যে ভুলে গেছে। তার নিশ্চিত কোথাও একটা গ্যাপ হচ্ছে, যে গ্যাপটা কিন্তু আমরাই তৈরি করছি। কারণ প্রত্যেকটা বাচ্চা, এখন যদি বলা হয় 100টা র্যান্ডাম বাচ্চা ধরো, অন্ততপক্ষে 90 জন টিউশন পড়ছে, তাহলে কোথায় পড়ছে তারা? দায়ভারটা কিন্তু আমাদের, মানে শিক্ষকদের। সে কোন শিক্ষক আমি জানি না, সে প্রাইভেট টিউটর হতে পারে, তিনি স্কুলের শিক্ষক হতে পারে, যেখানে থাক না কেন, সবটাই কিন্তু আমরা। এবং এই গোটা যে শিক্ষিত হচ্ছে না, শিক্ষার আসল শিক্ষাটা পাচ্ছে না, এর দায়ভার কিন্তু বাচ্চাদের থাকছে না, থাকছে কিন্তু আমাদের। আমরা সেটাকে ভুললেও চলবে না। আর আমার পক্ষে সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। যদি যৌথভাবে চেষ্টা করা যায়, সকলে মিলে যদি চেষ্টা করা যায়, তাহলে পরিবর্তন সম্ভব, কিন্তু এমনিতে সম্ভব নয়। আচ্ছা, চতুর্দিকে বলছে যে কি রেজাল্ট নাকি খুব ভালো হচ্ছে, সকলের নাকি খুব মানোন্নয়ন হয়েছে। মার্কসটা কি মানোন্নয়ন? তা তো নয়। মার্কস তো শেষ কথা নয়, সে কিছুই শেখে নেই। একটা কম্পিটিটিভ পরীক্ষা গেলে কিচ্ছু নেই। সে আমি বলছি, বায়োলজির এক মাস্টারমশাই বলছেন যে 3 মাস পড়িয়েছি, লিখিয়েছি, পড়িয়েছি, করিয়েছি, তারপরে একদিন এসে বললাম যা ঠিক আছে, তোরা একটা কোশ্চেন দিচ্ছি, তোরা পরীক্ষা দে। কয়েকজন পরীক্ষা দিল না। কয়েকজন পরীক্ষা দেওয়ার পরে, মানে একটা কোশ্চেনেরও উত্তর হচ্ছে না। স্যার দেখে একটু আলোচনা করে লেখো, তাও হচ্ছে না। তাহলে এত টাকা দিয়ে খরচ করে যে গার্ডিয়ানরা যে টাকা খরচ করছেন, যেটা কিন্তু আমাদের সময়, আসমতকে বলবো তার সময় কত টাকা খরচা হয়েছে আমি জানি না টিউশনিতে, তো এখন কিন্তু ছেলেমেয়েরা কিন্তু প্রচুর টাকা খরচা করছে, একদম লুটিয়ে দিচ্ছে টাকা। কিন্তু তার বিনিময়ে কি পাচ্ছে? দোকানে গেলে 5 টাকা দিয়ে কোনো জিনিস কিনলে 5 টাকা বুঝে নিতে পারছে, কিন্তু আমার বাচ্চাকে আমি 200 টাকা দিয়ে, ওখানে 200 ছেড়ে দাও, 100 টাকা দিয়েও যদি মাসে কাউকে পড়াই, আমার বাচ্চা কতটুকু পেলো মাপার কোনো জায়গা নেই। নইলে আমাদের যখন রেজাল্ট হয়, এত ভয়ঙ্কর রকমের খারাপ রেজাল্ট হয় কি করে? তবে সেই ছেলেগুলো পাস করে, তা পাস করা মানেই তো সে কিছুই হয় না। আর যে যুগ চলছে, ওখানে ওই নর্মাল পাস, কয়েকটা ডিগ্রি থাকলেই তার কোনো দাম নেই। একটা ছেলে তার লেবার দেওয়ার মতন ক্ষমতা নেই। আগে যত ছেলে পড়তো, যারা দাঁড়াতো, তারা প্রত্যেকে পরিশ্রমী ছিল, মানে লেবারের তার কোনো শেষ নেই, মানে তারা এতটাই লেবার দিত। এখন লেবার দেওয়ার ক্ষমতাই নেই, সে জানেই না। আমি কোনো কারণে একদিন আমি 3 ঘন্টা পড়িয়েছি, যার মধ্যে হয়তো দেখা যাবে যে আধ ঘন্টা 40 মিনিট ধরে আমি গল্পও করেছি বিভিন্ন পাট করে। বলছি অতক্ষণ পড়ে উঠতে পারছি না।
তাহলে কীভাবে কি করা যেতে পারে, এরা কতটা কনসেন্ট্রেট থাকবে, কনসেন্ট্রেশন কতক্ষণ থাকবে। অথচ এই ছেলেমেয়েরা যদি মোবাইল নিয়ে বসিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা, এবং পাশে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারাও যায়, সে জানতেই পারে না যে আমি মোবাইলে আছি, আমি ব্যস্ত আছি। নিজেদের মধ্যে সম্পর্ক প্রায় শেষের দিকে। আমরা যেটা বাবা মা ভাই বোন এদের মধ্যে একটা বন্ডিং ছিল, সেটাও কিন্তু আর এখন অতটা নেই। যেমন এডুকেশানে নেই, তেমন চারিত্রিক দিক থেকে যে সুকোমল প্রবৃত্তিগুলো সেটাও পরপর হারিয়ে যাচ্ছে। তাহলে আমরা কোথায় টিকবো, কোথায় উঠবো, আমি নিজেও জানি না। তবে সব সময়ের তো শেষ আছে, আবার শুরুও আছে। আজকে আমার বলতে অসুবিধা নেই, হয়তো আমরা এই একটা সিস্টেমের মধ্যে চলছি যেটা হয়তো ভালো লাগছে না, ভালো হচ্ছে না, ভালো চাইছি না, কিন্তু এমন একটা সময় আসবে আবার রিভাইভ করবে। কেননা চক্রবৎ পরিবর্তনতে সুখানিচে দুঃখানিচে কথাটা বলে, চক্রবৎ আবার আমরা কিন্তু পাল্টাবো। অর্থাৎ যেটা গয়াঙ্গচ্ছ টাইপের চলছে সেটা আবার আমরা হিসেব করিতে মিলিয়ে নেব, অর্থাৎ আমরা আবার পূর্ব অবস্থায় ফিরে যেতে হবে, এটাই নিয়ম বলে। তা সেদিনের জন্য হয়তো অপেক্ষা করতে হবে। আর সকলকে বলবো, বিশেষ করে মাস্টারমশাইদের বলবো, তিনি কোন শ্রেণীভুক্ত তা নন, মাস্টারমশাইদের বলবো আপনারা চেষ্টা করুন বাচ্চাদের শেখানোর জন্য, লেখার জন্য নয়। মানে পেলাম লিখে দিলাম কাজ শেষ, এই কোশ্চেন উত্তর দিয়ে দিলাম, না সেটা না, শেখানোর জন্য, যাতে সে কোশ্চেন পেলে তার উত্তরটা সে দিয়ে দিতে পারে। কোনো কিছু শিখলে সে আপনিও থেকে উত্তরটা দিতে পারে, এইটুকু যেন শিখতে পারে, এই শেখানোর চেষ্টা করুন। এটা আমি সকলকে চাইব। আর জোনাকির তরফে বলবো, পারলে একবার দেখতে পারো 3 ইয়ার্স কম্পিটিশান করে, যে ছেলেরা লিখতে এবং পড়তে, নিজের নাম সইটা করতে ইংরেজিতে বাংলাতে, নিজের হাতের অক্ষরটা লিখতে, এইটুকু দেখে একবার কম্পিটিশান করো। অ্যাট র্যান্ডাম, কোনো ছেলের নাম নয়, অ্যাট র্যান্ডাম দিয়ে স্ট্যাটিস্টিক্যালি বের করো যে এরা কতটা পড়াশোনার মিনিমাম ক্রাইটেরিয়াটুকু ফিল আপ করতে পেরেছে। আমার মনে হয় বিশাল একটা কিছু করে ফেলতে পারবে।